গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা 159। স্নেহের কন্যা। তোমার 8ই অক্টোবরের চিঠি এখানে 18ই অক্টোবর পৌঁছেছে। আমার বিগত চিঠিতে যা কিছু লিখেছি তা সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করো না। যতদূর পারো আমি যা কিছু লিখেছি সেগুলোকে করতে সময় অতিবাহিত করো। কেউ কিছু করতে বললে ওটা করার চেষ্টা করো, সেটাই তোমার সাধনা। শ্রী শ্রী ঠাকুরের মতো যখন সর্বভূত নারায়ণ দেখবে তখনই প্রত্যেক ব্যক্তি যা বলবে তা করতে পারবে। তাই এই অবস্থায় যাওয়ার জন্য তোমাকে শ্রী শ্রী ঠাকুরের আচরণের অনুকরণের মাধ্যমে নিজের মনকে নির্মল করতে হবে। এটাই কারণ যে বাচ্চাদেরকে বড়দের আদর্শের পালন, ওনাদের আচরণের অনুকরণ করার জন্য বলা হয়ে থাকে। বর্তমানে সর্বক্ষণ মন্ত্র জপ করতে থাকো। ভুলে গেলেও ক্ষতি নেই, যখনই মনে পড়বে তখনই করো। ধৈর্য ধরো। ভুলে গেলে তা নিয়ে মাথা ঘামিও না। মনের সঙ্গে সম্পর্ক তৈরি করো। মনে এমন ধারণা তৈরি করো যে তোমাকে এই কাজটি করতে হবে। এর দ্বারাই ক্রমশ তুমি সফল হবে। নিশ্চিন্ত থাকো। আমি তোমার জন্য প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা করতে থাকি। ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। গহনানন্দ